আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদা ওয়া শুকরু লিল্লাহি তাআলা আযজা ওয়া জাল ওয়াস সালাতু ওয়াস সালামু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পবিত্র আল কোরআনুল মাজিদের একটি অন্যতম শ্রেষ্ঠ সূরা সূরাত আর-রহমানকে নিয়ে, এর ফজিলত এবং গুরুত্ব। পবিত্র আল কোরআনুল মাজিদের অন্যতম একটি শ্রেষ্ঠ সূরা, তার সাথে সাথে পবিত্র আল কোরআনুল মাজিদে নববধূও বলা হয়। হ্যাঁ, ব্রাইড অফ দ্য কোরআন। পবিত্র আল কোরআনুল মাজিদে 55 নম্বর সূরা সূরাত আর-রহমান, যে সূরায় সর্বমোট 78টি আয়াত রয়েছে, যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। সূরাত আর-রহমানের ছোট্ট একটি রিজনিং ব্যাকগ্রাউন্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত করছিলেন তথা আল্লাহ তাআলার পথে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রহমান নাম নিয়ে তাদেরকে আহ্বান জানাতে শুরু করেন। সেই সময় তারা হঠাৎ প্রশ্ন করে বসে যে আর রহমানটা নতুন, এটা কে? আল্লাহকে আমরা চিনি, আল্লাহকে জানি, আর রহমানটা কি? এই সাপেক্ষে সূরাত আর-রহমানকে নাজিল করা হয়। লিকুল্লি শাইইন উরুসুন ওয়া উরুসুল কোরআন আর-রহমান, অর্থাৎ প্রত্যেক জিনিসের জন্য নববধূ রয়েছে এবং কোরআনে নববধূ হচ্ছে আর রহমান তথা সূরাত আর-রহমান। কেননা একটি নববধূ যেমন সুন্দর অপরূপ সাজে সজ্জিত থাকে, অনুরূপ সূরাত আর-রহমান আল্লাহ তাআলার রহমত, করুণা এবং জান্নাতের বর্ণনায় সুন্দর অপরূপ সাজে সজ্জিত আছে। এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি 31 বার পুনরাবৃত্তি করা হয়। একটি হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর অর্থাৎ হলো, তোমরা এখনো আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতটি 31 বার পুনরাবৃত্তি হওয়ার কারণে মানুষের চিন্তা ভাবনাকে আরো গভীরভাবে চিন্তিত করে। এতে জিন ও মানব জাতির জন্য আল্লাহ তাআলা অসংখ্য অপরিসীম রহমত এবং করুণা দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি যেন আমরা এই সূরাত আর-রহমানকে আরো বেশি ভালোবেসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।